হযরতে মূসা আলাইহিস সালামের সময় অনাবৃষ্টি যখন দেখা গেল, মূসা আলাইহিস সালামের সময়ের মানুষরা মূসা আলাইহিস সালামের কাছে এসে বলে, ও আল্লাহর নবী, আপনি বৃষ্টি প্রার্থনা করুন, বৃষ্টি ছাড়া তো আমরা অচল হয়ে পড়তেছি, আমাদের ফসলগুলো শুষ্ক হয়ে যাচ্ছে, আমাদের ক্ষেত খামারের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করুন। মূসা আলাইহিস সালাম তখন তার সেই সময়ের উম্মতদেরকে সাথে করে নিয়ে বৃষ্টি প্রার্থনার জন্য খোলা মাঠে গেলেন। খোলা মাঠে গিয়ে সালাত আদায় করে বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পাতাইলেন। মূসা যখন আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করলেন, রোদের তাপমাত্রা তখন আরো দ্বিগুণ বেড়ে গেল। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, তোমার কাছে বৃষ্টি চাইলাম, তাপ তো গেল বেড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে হবে না, তোমার এই জামাতের ভেতরে এমন একজন বান্দা আছে, সে হচ্ছে সবচেয়ে বেশি নাফরমান। লাগাতারে 40 বছরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কৃতজ্ঞতা আদায় করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে নাই, শুকর আদায় করে নাই। সুতরাং এই বান্দাকে যতক্ষণ না পর্যন্ত তুমি এই মাজলিস থেকে বের করে না দেবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার এখানে বৃষ্টি নাজিল করব না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে জানিয়ে দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বলছেন, এই জামাতের মধ্যে কে আছো এমন বড় নাফরমান, 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করেছো, কৃতজ্ঞতা আদায় করো নাই, দ্রুত এই জামাত থেকে বেরিয়ে যাও, তোমার জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করছেন না। এখন যেই লোকটা এই পাপ করেছে, সে নিশ্চয় মনে মনে জানে কি জানে না? বলেন তো। আমরা যদি কোনো পাপ করি আর কোনোভাবে যদি কেউ যদি আমাদেরকে ইশারা করে বা ইঙ্গিত করে, তাহলে আমরা নিজেরা সেইটা বুঝি কি বুঝি না? যে আমি তো এইটা করছি, এই দোষ তো আমার ভেতরে আছে। লোকটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন আকুতি করে বললেন, আল্লাহ, এই ভরা মাজলিসে আমি জানি এই পাপ আমি করেছি, এত বড় নেমক হারাম আমি, না শুকরি করা বান্দাদের মধ্যে আমি বড় একজন। আল্লাহ, এতদিন তুমি আমার পাপ গোপন করেছো, এই মুহূর্তে আমি যদি এই জামাত থেকে বের হয়ে যাই, লোকেরা সবাই আমাকে দেখবে, আর এরপরে সবাই আমার প্রতি হিংসা, ঘৃণা, বিদ্বেষ পোষণ করবে, আমাকে দেখে তারা ঘৃণা পোষণ করবে, আমার সঙ্গে তারা কথা বলবে না, আমার সঙ্গে তারা আচার ব্যবহার ভালো রাখবে না। সুতরাং আল্লাহ, তুমি তো সম্মান দেওয়ার মালিক, এতদিন পর্যন্ত তুমি আমার পাপ গোপন করেছো, আজকে এই ভরা মাজলিসে তোমার কাছে তাওবা করলাম, আল্লাহ, আজকের পর থেকে আর আমি কখনো তোমার সঙ্গে নাফরমানি করব না, মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, আমার তাওবাকে কবুল করে নিয়ে তুমি তোমার রহমত প্রাপ্ত বান্দাদের উপরে বৃষ্টি বর্ষণ করে দাও। একটু পরে মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন মেঘবালা কোটার থেকে দৌড়ে চলে আসলো, হঠাৎ করে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ, তুমি তো জানিয়ে দিলে আমাদের মাজলিসে এমন একজন নাফরমান বান্দা আছে, ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত আমাদের মাঝ থেকে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দেবে না। কিন্তু আমি মূসা তো লক্ষ্য করলাম এই জামাতের মধ্য থেকে একজন ব্যক্তিও সরে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দুনিয়ার মানুষের চাইতে 1000 গুণ বেশি। আল্লাহু আকবার। আমি
আমি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত তার গুনাহকে, তার পাপকে আমি গোপন করেছিলাম, সে তাওবা করে নিয়েছে, যার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত বৃষ্টি বন্ধ রেখেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবার প্রতি খুশি হয়ে তার জন্যই আমি আল্লাহ আজকে বৃষ্টি নাজিল করে দিলাম। সুতরাং কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে ক্ষমা করে দিলেন কেবল খালেস তাওবা করার কারণে, আর বৃষ্টি নাজিল করে দিলেন। আজকেও বাংলাদেশে আমরা এই খালেস তাওবা করে ফিরে আসতেছি না। সলাতুল ইস্তেসকা একবার কেন, দুইবার কেন, তিনবার কেন, হাজারবার করলেও আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেবে না। কথা বলেন না কেন? সুতরাং এই বাংলাদেশে আমরা